আসসালামু আলাইকুম। নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন। এখন বাজে প্রায় 9টা মতো, আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সকালের চা নাস্তা সেরে নিয়েছি, এখন চলে এসেছি কিচেনে। আর আজকে ইনায়ের বাবা হঠাৎ করে বলল যে খিচুড়ি খাবো, শীত যেহেতু চলছে। আমাদের এখানে শীত নাই ঠিকই, কিন্তু বাড়িতে যদি থাকতাম তো শীত ঠিকই পেতাম, তো বাড়িতে তো নেই, তো শীতটাকে এবার অনেক মিস করছি আমরা। আজকে প্রথমবার খিচুড়ি বানাচ্ছি। এর আগে আমি একবার বানিয়েছিলাম, তখন তো আমার শাশুড়ি আম্মা ছিল, তো আম্মা বলছিল আর আমি করেছিলাম। আর এবার যেহেতু নেই, আমি একা একা করছি। তো তবুও একবার ফোন করেছিলাম আম্মাকে ফোন করে জেনেছিলাম যে কিভাবে বানাই, তো আম্মা বলল, তো ওইভাবে বানাচ্ছি। প্রথমবার যেহেতু বানাচ্ছি, আপনাদের সাথে নিয়েই বানাচ্ছি। তো হঠাৎ করে যেহেতু বলল যে খিচুড়ি খাবো, তো ঘরে তো সেরকম কিছু নিয়ে আসা ছিল না, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো ঘরে ছিল পাতাকপি, তো পাতাকপি নিয়েছি, আর একটা ছিল ছোটো মোটো একটা লাউ ছিল, তো সেটাকে নিয়েছি। আর নিয়েছি আলু, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলোই নিয়েছি। আদা আর রসুনকে বেটে নিয়েছি। তারপরে তো আজকে আমি প্রেসারে রান্না করব, তো প্রেসারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে তো এক এক করে এখন সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে, আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন নতুন আপু ভাই আন্টিদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো সবজি দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ, আর এখানে একটু দিয়ে দিব হালকা জিরে গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। তো সব কিছুকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লবণটা আমি এখনও দেইনি, এখন দেব লবণটা। এক এক করে দিচ্ছি মশলাগুলো, যাতে এর টেস্টটা এক এক করে দিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়। তো লবণ দিয়ে দিয়েছি, আর এই তো এখন দিয়ে দিচ্ছি চালগুলোকে। তো সব কিছুকে একটু কষিয়ে দিয়েছি, তারপরে তো এখন দিয়ে দিলাম চাল, আর এখন দিয়ে দিচ্ছি ডাল। এগুলো কলাইয়ের ডাল ছিল, অল্প আগে থেকে নিয়ে এসেছিলো কলাইয়ের ডাল, তো ডাল খেয়ে শেষ করে দিয়েছি, তো এই অল্পই ছিল, তো অল্পই দিয়ে আজকে বানিয়ে নিলাম খিচুড়ি। তো সব কিছুকে একটু করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব এখানে জল। আর জল আমি বেশি দিচ্ছি না, এখানে শুধু আমি সেদ্ধ করে নেব, তারপরে আমি হাঁড়িতে রান্না করব, তো অল্পই দিচ্ছি যাতে সেদ্ধ হয় এখানে। তো এই পরিমাণে আমি জল দিলাম, এর থেকে আর বেশি দিব না। তো জল দেওয়া হয়ে গেছে, আমি এবার প্রেসারটাকে বন্ধ করে দিচ্ছি। আর জল তো অল্পই দিলাম, বেশি দিলাম না, এতে খালি সেদ্ধ করব। তো প্রেসারটাকে বন্ধ করে দিলাম, আর এই তো এদিকে আমি একটু তেল ফ্রাই করে নিচ্ছি, এটা একটু বাগার দেব তার জন্য। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি।
পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে এভাবে ফ্রাই করে নিলাম। এবার এটাকে বন্ধ করে দিব। তারপরে এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। এখন শুধু এই তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেগুলোকে আমি ফ্রাই করলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিব। তো এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই তো এখন দিয়ে দিব আমি ধনেপাতা। তো ধনেপাতা অল্পই ছিল, বেশি ছিল না, তো যেটুকুই ছিল আমি সেটুকুই দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই তো একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো গ্যাসটা আমার অফ হয়ে গেছে, এখন সবাই মিলে এখন খাওয়ানোর পালা। তো এই তো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন সবাই মিলে আমরা খেয়ে নিব। দেখে তো অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, তবে খেয়ে টেয়ে বলবো কীরকম হয়েছে। এটাকে আমি শুকনো করিনি, এটাকে এভাবেই করেছি, এতে ভালো লাগে আর কি। তো এই তো আমার মেয়েটা তো খাওয়ার জন্য বসে আছে, অনেক এক্সাইটেড। আর ওই যে দেখতেই পাচ্ছেন ও পায়েলগুলোকে কি করে খুলেছে, খুলে বদমাশি করছে। আর এই তো ফাইনালি আমরা চলে আসলাম এখন খেতে। তো 3টা প্লেটে আমরা উঠিয়ে নিয়েছি, আর এর সাথে আমরা আর কিছু বানাইনি। তো আমরা এটাকে ঘি দিয়ে খেয়ে নিব। আর ঘি দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজার লাগে খিচুড়ি। তো খেয়ে দেখেছি অনেকটাই মজার হয়েছে, মাশাআল্লাহ। প্রথমবার বানিয়েছি যেহেতু অনেকটাই ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন হচ্ছে বিকাল টাইমে একটু ব্যাংকে গিয়েছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বসে গেছি টোটোতে। আর এই তো ব্যাংক না, এটা সিএসপিগুলো, ছোটো মোটো একটা সিএসপি, তো ওখানে গিয়েছিলাম। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।